কমর পরেশানি হালত থাকে তে সব তার সমাধান আছে। আল্লাহ কিছু মানুষরে কোনো সময় বেমার দিয়াও এক পেরেশানিত পালাইয়া আল্লাহ পরীক্ষা করেন। কোনো মানুষের আল্লাহ অন্য কোনো মুসিবত দিয়াও আল্লাহ পাক রব্বুল আলামিনে মানুষরে কি করেন? পরীক্ষা করেন। আল্লাহর যাতে খেয়রের উপরে বড় কেইছে খান ফেলাইয়া বলে দেখি আমার বন্দায় ডরায়নি আমারে, ইতাও আল্লাহ হেদায়ত করেন। বিভিন্ন রকমে আল্লাহ মানুষরে হেদায়ত করেন। আল্লাহ নবীরে জানাইয়া দিছেন বাল্লিগু আন্নি, ও নবী আপনার কাছে আমি যেগুলা পৌঁছাইছি আপনি এরার কাছে বন্দাসকলের কাছে পৌঁছাইবা। ও আমরা নবীজির পরে যারা আলিমকল যতটুক জানা আমরার কাম হইল পৌঁছানি, মানুষরে জানানি। ইমাম সাহর দায়িত্ব হইল জানানি পৌঁছানি। মানার কাম যেখান এখান আল্লাহ কইত্রা আমার নবী আমি তোমার কাছে যেটা কইয়া দিই লগে লগে আপনি পৌঁছাই দিও আমার বন্দাসকলের কাছে। মানার কাম হইল গিয়ে আমি আল্লাহ, মানামানির সিফত যেটা এটা হইল গিয়ে আমি আল্লাহর। আমি কিলা হে মানতো আমার মুখা গুরতো আমি আল্লাহ তারা কিলা হেদায়ত করতাম ইকান আমি আল্লাহ খুব বেশি জানি, খুব বালা জানি। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ করিয়া এই দুনিয়ার বুকে এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ আমাদের দান করছেন। বেশি দিন নাই, আমরা একদিন সব দুনিয়ার জমিন ছাড়িয়া যাইতে লাগবো। একটু চিন্তা করলে বোঝা যায় আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আইজ অবধি যারা কবরস্থ হয়েছেন, কবরবাসী হয়ে গেছেন, হাজার হাজার বছর হয়ে গেল কবরের বাসিন্দা। আমরাও একদিন মারা যাইমু, সারাওয়ালা কবরের হালত থাকা লাগবো না? কত হাজার বছর থাকা লাগবো সীমা নাই। কেউ বলে যেন বাঁচি যাইমু বেশি দিন, ই ক্ষমতাটুকু নাই। আমরা মোবাইল ইউজ করি আর মোবাইল চালাই, আর মোবাইলের রিচার্জ আছে 28 দিন 84 দিন, ওলা রিচার্জ আছে আমার জানা মতো। তে 28 দিনের পরে 29 দিন গিয়ার যায়নি, যায় না। ও 28 দিনও শেষ। কেউ কইতে পারবানি আমার বুলে 29 দিন গেছে, ও 28 দিনও কাটিলে আয়। আল্লাহ আল্লাহ তান কাছে মোট রাখি দিছ। দুনিয়ার জমিন যত গরু ছাগল আছেন আপনার বাড়ির গলাত দড়ি দিয়ে ছাড়িয়া দেন, গরুয়ে বুঝে আমার মালিকে আমারে বান্ধিয়া রাখি দিবা, বেশ দেরি না। বন্ধ নিয়া কুটি মারলা, গরুটা ছাড়িয়া দিলা, গুড়ি গুড়ি খার বুঝের আমার মালিকে এক জায়গাত সীমা দিয়া রাখি দিছ, গলাত রশি লাগাইয়া। আমরা আল্লাহ গলাত রশি দিয়া ই দুনিয়ার জমিনে যদিও রশি উদাহরণ হিসাবে কইয়া জমিনে আল্লাহ একটা সীমা দিয়া তৈ দিছেন, ও সীমার ভিতরে চলতা। দুনিয়ার বাড়া গিয়া কোনো মানুষে দেখাইতে পারবানি বলে দুনিয়ার বাড়া আমি গেছি কি নাই। আল্লাহ কইছেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আয়াতের অর্থ হইল আমার বন্ধগণ তুমি তাই দেখি একবার ইনসান আর জিন্নাত দুইও গুরুরে কইয়া আমার দুনিয়ার বাড়া কোনাখানো গিয়া দেখাইলাও, যদি তোমার ক্ষমতা তাকে যাও। দুনিয়ার বাড়া যাইবার কোনো শক্তি নাই। তো আল্লাহ আমরারে দুনিয়ার জমিনও ছাড়ি দিছন, মোট কিন্তু টান আছে। আমরা যারা মোট শক্তি আছে গরু টান মারি আনিও বান্ধিয়া রাখি দিয়া, জেবলা চাইমু বান্ধিতাম পারমো, জেবলা চাইমু ছাড়তাম পারমো। আল্লাহ আল্লাহ আমরা দুনিয়ার জমিনও ছাড়িয়া দিছ বলে যাও রে বন্দা চল রো খাও, কিন্তু আমি তোমারে একবার টান দিমু, ও টানর লগেও সারা হাজির হইমু না? সব হাজির হইমু। আল্লাহর দরবারও আমরা সব হাজির হইমু। তাই আল্লাহর দরবারও হাজিরি দিতে গিয়া, আল্লাহর দরবারও গিয়া হাজিরি দিতে গিয়া আমরা কিছু সামান লইয়া যাওয়ার দরকার, কিছু আমরা সামান লইয়া যাওয়া দরকার। সামান যদি লইয়া যাই না তাহলে আল্লাহর কাছে গিয়া কিলা মুখ দেখাইমু। এমনিও কুটুম বাড়ি যাইতে মিঠাই না আনিলে শরম করে, বলার মিঠাই আনা মিঠাই কুটুম বাড়ি যাওয়া যায়নি, জি না, মিঠাই নেওয়া এক সুন্নত। যদি নিলাম না মিঠাই বড় সরম সরম করে, ইয়া আল্লাহ আনা মিঠাইয়া গেছি গিয়া, কুটমে এলামি করবা আনা মিঠাই আই গেছে, বলার আনি। তো আল্লাহর সামনে হাজিরি দিতে, আল্লাহর সামনে যাইতে কিছু সামান আমরা লইয়া যাইতে লাগবে। আজকে তখন আপনার মসজিদ যেটা আগে এইরকম আসলো না, মাশাল্লাহ দেখছি আজকে স্ল্যাব ডালাই হয়ে গেছে গিয়া, বড় অঙ্কর খাম হয়ে গেছে গিয়া। এখন যে খাম যেটা বাকি আছে মসজিদের কাজ, এগুলা যদিও প্রচুর টাকা আব লাগে, কিন্তু তবে সাহসের ভিতরে আই গেছে না, স্ল্যাব হয়ে গেছে।
ই মসজিদ আগে হয়ে গেছে, এখান কিছু পরে, এখান আল্লাহ বড় কাম করাই দিয়েছেন। তো এখান বানাইতে বহুত মেহনত করছেন না, বহুত কষ্ট করছেন, বহুত পরিশ্রম করিয়া অতটুক পর্যন্ত গিয়া পৌঁছিছেন। ঠিক বলা, আজকে পরিশ্রম করার কারণে আজকে শান্তিতে সালর তলে নমাজ পড়িতরা। আপনি মেহনত যদি জিন্দগির মধ্যে করেন, সুন্দর করে গড় বানাইয়া গড় থাকতে পারবা। মেহনত যদি করিয়া রুজি করতে পারেন, জিন্দগিতে খামাইতে পারেন আপনি আমি, তাহলে আমরা সুখ শান্তিতে খাইতাম পারবো, চলতাম পারবো। আর মেহনত যদি করি না, আলসি করি, বেশি যদি খালি যদি অলস্যতা করিয়া খালি রেস্ট করি দম লই, তে আমরা জিন্দগিতে গড় হকা বাড়ি হকা কোনো কিচ্ছু বানাইতাম পারতাম না। পারবো কোন চাই পারতাম না। এল্লাগিওয়ালা আমরা জন্নত লাভ যদি করতাম চাই, আখিরাতের জিন্দগির জন্নত যদি আমরা চাই পাইতাম, তাহলে আমরা এই জিন্দগির মধ্যে বিশেষ করে আমরা আল্লাহর ইবাদত বন্দেগী করতে লাগবো। আল্লাহর ইবাদত বন্দেগী যদি সঠিকভাবে সঠিক নিয়মে যদি আমরা করতাম পারি, ইনশাল্লাহ কিয়ামতের দিন এক দাবি করতাম পারবো, আল্লাহ তোমারও তো ইয়াদ করছি, ডাকিছি আমরা। যার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হইল গিয়া নামাজ, যে একটি ইবাদত। এই ইবাদতটা জেলা সবথেকে উত্তম ভালো, ইলা আর কোনো ইবাদত নাই। এই ইবাদত করতে হইলে আল্লাহর কাছে কিছু রেডি হওয়া লাগে। আল্লাহর এই ইবাদত করতে হইলে তৈয়ারি নেওয়া লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক। হে আমার নবী, আপনি তাদের জানাইয়া দেন, যখন আমার কোন বন্দা হলে নামাজ পড়ার জন্য তারা রেডি হইবা, তৈয়ারি নিবা, নামাজের লাগি খাড়া হইবা, তখন তাদের হইয়া দাওকা প্রথমে তাদের চেহারাটারে তারা ধুই রাখবা। এমনও আপনার আমার চেহারা যেখান আছে, মুখ যেখান আছে, আমরা কই মুখ হালেকে এখান সঠিক শুদ্ধ হইল গে চেহারা। এই চেহারাটারে যদি আমরা দই না দইয়া মানুষের সামনে যদি যাই, মানুষ দেখিয়া অবহেলা করব। ঘুমটা কি উঠিও যদি লাগা বাড়ি যায়নি, কোনো মানুষের সামনে যাই, মানুষের বুড়া লাগবে না, কিতা আর বাই মুখে আই গেল হইবা না। হয় ও আল্লাহর ইবাদত করতে হইলে মুখ দোয়া লাগে, মানে চেহারা ওখান দোয়া লাগে। দোয়ার কথা আল্লাহ কইছেন, কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম, তারা রেখো তারার মুখ ওখানটা সুন্দর করে দইতা, চেহারা ওখান দইতা। ফাগসিলু ওয়ুজুহাকুম, এই চেহারাটারে তাদের রেখো দইতাম। চেহারাই কানিয়া থাকছে গে মুমিনরায় না, আল্লাহর বান্দাগান মানুষের সত্তা কি শরীরের মধ্যে সম্মানী সুন্দর হইয়া থাকছে গে চেহারা। চেহারা বাঁচাইলে মানুষের দরদ বাড়ে, মায়া বাড়ে, চেহারা বাঁচাইতে সুন্দর বাড়ে। আর এই চেহারা বাঁচাইয়া কিয়ামতের দিন অটোমেটিক পরিচয় করা যাইব, সারা জমিনের মধ্যে ইবাদতকারী আসলাম, নমাজি আসলাম। চেহারা দইতাম কিতা দিয়া? চেহারা দইতে আমরা ফানি দি দোয়া লাগে, বলা না, চেহারা দইতে ফানি দি। এখন দেখক বা কোরআনও খালি কইছেন মুখ দৌ মানে চেহারা দৌ, কয়বার ইকান নাই। আমরার নবীর তাকি পাই নিলাম, দেখক বা খালি কোরআন তাকি মাসলা কোনো সাবিত হয় না। নবী যে দেখলা আমার উম্মত হলে চেহারা দইতে হইলে কিভাবে কতটুক দইত হদ দিয়া দিলাইলাম। খোবালর চুড়ি খটা, খোবালর চুলর গুড়ি খটার নিচ দুইখানর লতি। আর নবী যে দেখলা বলে একবার দইলে দৌত করা হইতো নাই, তিনবার আমার উম্মত হলরে আমি দইয়া দেখাইলাই। নবী যে তিনবার দইছন চেহারারে, এর জন্য আমরা ওযু করতে সময় যখন মুখের মধ্যে পানি দেই, চেহারার মধ্যে পানি দেই, তিনবার দিলাম লগে একটা সুন্নত আদায় হইল। একটা সুন্নত লগে আদায় হয়ে গেল, তিনবার চেহারাটারে দই লগে সুন্নত। এখন সুন্নতর প্রতি নবীজি কিতা কইলা? রাসূলুল্লাহ ফরমান, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর রাসূল ফরমান, ও আমার উম্মত হল জানিয়া রাখো, কেউ যদি আমার একটা সুন্নতরে যদি সে আমল করে, সে আমারে মহব্বত করলো। আর আমার একটা আমল আমারে যদি সে মহব্বত করিয়া থাকে, কানা মাই ফিল জান্নাহ, কিয়ামতের দিন আমার সাথে সেই বান্দা জান্নাত প্রবেশ করব। হোক সুবহানাল্লাহ। এর লাগি নবীর সুন্নত আমরা পালন করতাম। তকি মাথার দেওয়াও সুন্নত,
তকি দিছুন না নিসারায় তকি মাথার দেওয়াও নবীর একটা সুন্নত তকি মাথার মধ্যে দিলে দেখো একটা সুন্নত আদায় হইল তকি মাথার দিয়ে খাওয়ার চেষ্টা করবা আর একটা সুন্নত আদায় হইল প্রস্রাব পায়খানার যদি পারেন তকি মাথার দিয়ে যাইবা আপনার ফায়দা কি বলে স্মরণ শক্তি ইয়াদ শক্তি কমতো নাই খালি মাথায় প্রস্রাব পায়খানার যাওয়ার আদরটা করবা না তকি মাথাটা দিয়া খাওয়ার চেষ্টা করবা সুন্নত আদায় হইল আর প্রস্রাব পায়খানার যাওয়ার সময় তকিটা মাথার দিতা মা বোন হকলে মাথাটারে ডাকিয়া এই হালতে যাইতাম এখন মাথা ডাকিয়া রাখা এটা একটা সুন্নত মাথার মধ্যে আমামা পাগড়ি বান্ধা আর একটা সুন্নত এর জন্য নবীজি ফরমাইছেন মুখ দাও তার হদ দিছেন এখন মাসলা আইলো দাড়ি আমার দাড়ি আছে অনেকের দাড়ি আছে দাড়ির গুড়িত পানি এখন পৌঁছাইতান মাসলা হইল গিয়া দাড়ি যদি গণ থাকে খুব চাপ দাড়ি গুড়িত পানি পৌঁছানি শর্ত না এইভাবে 3 বার খিলাইল করিলেইবা হইছে এইবা বিজা আঙ্গুল দিয়াম আর যদি আপনার দাড়ি যদি হালকা থাকে পাতলা থাকে পানি পৌঁছানি লাগে না আল্লাহর বান্দেগানের জন্য মুস যেটা আমরার মুখের মধ্যে আছে কাসসুস শারিব সুন্নতে ইব্রাহিম আল্লাহর রাসূলে ফরমাইছেন তুমি তান কাতরাইয়া বাট্টি করিয়া মুস্টারে তুমি দেন রাখতাই লম্বা করিয়া যদি রাখি খাওয়ার বেলায় যদি মুখের মধ্যে রাগ লাগি যায় আল্লাহর রাসূল এমত অবস্থায় খাওয়াটা নিষেধ করছেন এর জন্য আমরা মুসটা মুসলমান হকলে লম্বা করতাম না নবীজি ফরমাইছেন তুমি তাই বাট্টি করিয়া কাঞ্চি দি খাতরাইয়া রাখো যার কারণে মুখ ধুইতাম আমরা কতটুক বলে ও একটা হদ আছে আর মুখের উপরে জোরে পানি মারা হইল মকরু খেয়াল করবা খেও গিয়া পানি হলা জোরে সিটা মারয় মকরু কারে কয় মকরু ওটারে কয় মকরু হইল গিয়া কোনো আমল মকরু হয়ে গেলে এটা সওয়াব কমি যায় খামটা আইবদার হয়ে গেছে মকরু হইল 2 প্রকার একটা হইল মকরুয়ে তনজি আর একটা হইল গিয়া তাহরিম তনজি হইল যেটার দ্বারা আপনার নমাজ ফাঁসিদ হইতো নাই অজু একবারে ফাঁসিদ হইতো নাই অজু শেষ হইতো নাই আর তাহরিমি যেটা একবারে হারাম হয়ে যায় গিয়া তাহরিম মানে হারাম যেমন কুসিয়া খাওয়া মকরুয়ে তাহরিমি খাগড়া খাওয়া মকরুয়ে তাহরিমি কেউ কোন খাওয়া জায়েজ আছে কুসিয়ার আক্কর ফালাইয়া চাইর আঙ্গুল জি নাই তা ভুল আস্তাটা খাওয়া হারাম এর লাগি এটা আমরা খাইতাম না ফাইলা এক আবার আল্লাহ কইতরা ফাকসুলু উজুহাকুম দাও তোমাতানোর চেহারা এখন দইতে হইলে পানি লাগে না হচ্ছে পানি লাগে পানিটা কি লইতো এখন মাসলা আইলো এখন দেখুন আমরার দেশ কিছু কিছু জায়গা পানির মধ্যে বাক্কা ব্যতিক্রম থাকে বর্তমান সময়ে ডাক্তাররা বেশিরভাগ তারা এইভাবে আদেশ করে বলে তুমি তান কি করো বলে পানিটা মানে বিশুদ্ধ খাইও পানির কি বেশিরভাগ বেমার হয় সৌদি আরবে যাই আপনি মিডল ইস্ট গেলে দেখবা পানিরে তারা এত বেশি গুরুত্ব দেয় তারা মানে প্যাকিং মিনারেল বোতল পানি ছাড়া খোলা পানি আউরি খায় না কতাল্লা কি দেখবা বেমার কম আমরার দেশ পানিরে গুরুত্ব দেই না তারপরে আমরা পানি অনেক সময় দোকানও গিয়ে হোটেলও দেখবা দোকানও হোটেল আমরা প্রায় 30 টাকার ফুলাও খাই নাই কিন্তু 10 টাকা দিয়ে পানি লইয়া খাই না ও জগর গুলো হুডান খাই দিয়া দোকানদারে তো পানি রাখছো কত ফ্রেশ পানি রাখি লিবা কৌছেন কেমনেও ফুলাওর দোকান কোন বালা পানি রাখি দিবা বাইরা জায়গাত হোটেলে গেলে পানিও কিনিয়া খাইতা ফ্রি পানি নাই আর আমরা দেশ আবো আছে ফুসকুরনির পানি বিভিন্ন জায়গার পানি আনিয়া জগ বরিয়া রাখি দিল আর আমরা খাইয়া আর খালি বেমার 30 টাকা দিয়ে ফুলাও খাইতে পারছেন বালা করিয়া বড়া উড়া খাইতে পারছেন 10 টাকা দিয়ে পানি খাওয়ান আর লইয়া ফ্রেশ পানি হ্যাঁ এরাও আছে কোন পুষ্কুরিনীর পানি আছে গোসল চলের ও পানিও খাওয়া চলের নি না তবে এই পানি ফুটাইয়া যদি খাইলাই কিবা তো এই পানিটারে যদি বালা করিয়া ফুটাইয়া খাইন ফিটকুরি দিয়া বিভিন্ন বিশুদ্ধ করিয়া যদি খাইন ক্ষতি করতো না পানির তাকি অনেক রোগ হয়ে যায় গিয়া ডাক্তার কইছেন আমরা পানির একটু গুরুত্ব দিতাম সঠিক শুদ্ধ আমরা বিশুদ্ধ পানি ফুটাইন খাওয়ার আমরা চেষ্টা করতাম আর তরিকা অনুযায়ী খাওয়া পানি দেখবা আরো ফায়দা পাইবা তরিকা অনুযায়ী কিলা পানি দাঁড়াইয়া খাওয়া নবীজিয়ে মানা করছেন দাঁড়াইয়া
কোনো জিনিসও খাইতা না, দাঁড়াইয়া খায় হায়ওয়ানাতে, গরু ছাগলে দাঁড়াইয়া খায় না। আর নবীজি কইছেন দাঁড়াইয়া একমাত্র জমজমর পানি ব্যতীত আর কোনো কিচ্ছু খাইতায় না, সব বসিয়া খাওয়ার চেষ্টা করতাম। ব্যতিক্রম মারাত্মক কোনো বসার জায়গা নাই, জায়গা না পাক ইনু বসলে আমার খাবার নষ্ট হয়েছে, বাচ্চা খাই লিছন, মারাত্মক উজর আনাইলে সব জিনিস বসিয়া আপনি খাওয়ার চেষ্টা করতা। বসিয়া খাওয়া হইল গিয়া সুন্নত, সুবহানাল্লাহ। এর লাগি পানির প্রতি একটু খেয়াল করতাম। নবীজি কইতরা ও পানি দিয়ে ওযু করতায় যে পানিটা হইতো গিয়া সুন্দর পরিষ্কার, যাতে আপনি পরিষ্কার হইতায়, পানির মধ্যে দুর্গন্ধ থাকতো না। তারপরে হইল গিয়া পানির মধ্যে মজা আছে নি ওটা দেখতা, পানিরও একটা মজা আছে নাই, এটা যদি থাকে না এই পানি, এটা ছাড়া যদি পানি থাকে নষ্ট, এই পানি দিয়ে আপনার আমার অজু হইতাম না, আমরার লাগি অজু সঠিক হইতো না। আর একটা মাসলা হইল গিয়া দেখেন, আর একটা মাসলা হইল 2 নম্বর, প্রস্রাব করার পরে জল ব্যবহার করা, ডেলা ব্যবহারের পরে জল ব্যবহার আমরা করি। এখন দেখকা বিশেষ করিয়া আমরা দেশের মধ্যে, বিশেষ করিয়া নর্থ ইস্টের মধ্যে আমরা মানছে ভাত খাই, সবজি খাই, নরম জিনিসগুলা খাই, আমরা প্রস্রাবের পরে কাতরা ছুটি যায়, যার কারণে আমরা ডেলা ব্যবহার করতেও লাগে, তারপরে জল ব্যবহার করা। আপনি রাজস্থান যান, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, বিভিন্ন রাজ্যের মধ্যে যায়, ইহা তককে মিডিল ইস্টে যান, যারা মানুষে বেশিরভাগ রুটি খায়, গুস্ত খায়, তারা শক্ত জিনিস খায়, গতিকে তাদের বিশেষ করিয়া প্রস্রাবের পরে কাতরা ছুটে না, তারা ডাইরেক্ট জল ব্যবহার করিলায়। এর কারণে তারা পারে, আমরার লাগি সঠিক নাই। যদি একজনে বুঝন বলে না আমি প্রস্রাবের পরে আর ডেলা লাগতো না, ডাইরেক্ট জল ব্যবহার করিলাই, আমার কাতরা ছুটে না হইব, কিন্তু আওলা বেহতর হইল গিয়া ডেলা ব্যবহার করতাম, ডেলা ব্যবহার করতাম। আর ডেলা ব্যবহারের পরে যখন জল ব্যবহার করবা, জলটা ব্যবহার করতে সময় ওলা জলটা হইতো যাতে এটা খাওয়ার উপযোগী, আর যাতে জলের দ্বারা আপনি মানে কি এটা পরিষ্কার হইতা। আমরা কিছু মানুষে দেখবা গুলা জলের মধ্যে জল ব্যবহার করি লাইতাম, এটা আল্লাহর রসুলে বিশেষ করিয়া নিষেধ করছেন, যার কারণে আল্লাহর বন্দেগান দেখো আমরা জল ব্যবহার করি, জলটা শুদ্ধ হইতো, ওটার দিয়ে আমরা কি করি, ওযু করি। আবার আল্লাহর যাতে কোরআনের মধ্যে ঘোষণা করছেন ফাগসিলু ওযুহাকুম ওয়া আইদিয়াকুম, দুইখান হাত তুমি তাইন খনি পর্যন্ত দাও, ইলাল মারাফিক, খনি পর্যন্ত 3 বার দোয়া সুন্নত। ওয়ামসাহু বিরুউসিকুম, মাথাটারে তুমি তান মুছে করো, মাথা 4 ভাগের 1 ভাগ মুছে করই লগিয়া সুন্নত, ওলানি 4 ভাগের 1 ভাগ মুছে করই লগিয়া ফরজ, আর সারা মাথা মুছে করই লগিয়া সুন্নত। মহিলা হলে সারা মাথা মুছে করাত লাগলে মাথার কাপড় সরি যায়, এর জন্য মা বোন হলে 4 ভাগের 1 ভাগ মুছে করে লাগবা, ফরজটা আদায় করে লাগবা। আমরা পুরুষ হলে তকি সরাইয়া সারাটা মাথা মুছে করার চেষ্টা করবা, লগে একটা সুন্নত আদায় হইল ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, দুইখান ফাও দুইলাকা, দুইখান ফাও দুইয়া তাক থেকে কাবাইন টকনু পর্যন্ত, কিন্তু ওযুর সর্বশেষে দুইখান ফাও দুইল গিয়া মুস্তাহাব, বাম হাত দিয়ে ফাও দুইল গিয়া মুস্তাহাব, উসা জায়গার মধ্যে ওযু করাইল গিয়া মুস্তাহাব। এর লাগি ফানি এমন মূল্যবান জিনিস, দুনিয়ার জমিনে আমরা ফানিরে গুরুত্ব দিয়ার না, হয়তো ইলা একদিন হইব কিয়ামতের দিন ফানি আর ফানিয়ে ছাড়া আর দ্বিতীয় কিচ্ছু মানছে পাইতো নাই, কিয়ামতের দিন কঠিন ভয়াবহর দিন। আমি একটা বইয়ের মধ্যে পাইলাম, এক কবিয়ে তেল আর ফানির একটা কিস্সা কইছেন বুঝাইতে গিয়া, একটা ঘটনা বুঝাইতে গিয়া কইছেন তেল আর ফানির কিস্সা। কিস্সা বলতে তাই একটা গল্প লেখছেন, এটার থেকে একটা সবক আছে। আমরা দুনিয়ার জমিনে বর্তমানে দেখুন জানি মানুষে আলিম হাফিজ কারিউবালা এরারে আমরা সম্মান করি না, না করি, খরাগান করি না, নাই সম্মান করত, কিন্তু কিছু আমরা অবহেলাও করি, আবার হইবা কিলা কিছু অবহেলা করি। দেখুন জানি কোনখানো একটা যদি মেসাবার বিয়ার মাথায় হইবা ইনিমামতি করেন তিয়ান না, আরে আমার হুড়ি দিয়ান প্রায় জায়গায়
কিছু অবহেলা করি। কিছু মানুষে মসজিদের ইমাম শুনি আল্লাহ বাবা আপনি অমুক মসজিদের ইমাম, ও তাই তো ইমাম, ইমাম কিন্তু বহুত বড়, ইমাম বহুত বড়, তাই বাদশাহ এক মহল্লার সর্দার, ইমাম বহুত বড়। যার জন্য বিশেষ করিয়া আমরা এইভাবে আলিমকলের সম্মান করি, কিছু অবহেলাও করি। দুনিয়ার জমিনের মধ্যে জেনারেল শিক্ষিত যারা আছেন, বড় বড় উচ্চ পর্যায়ের শিক্ষার্থী হল, এরারে আমরা সম্মান করিয়া, কিন্তু তেল আর পানি একদিন তারার মধ্যে একটা ডিভাইড পয়দা হয়ে গেল। তেল আর পানির মধ্যে ডিভাইড পয়দা হইল, মানে একজনে আরেকজনে কথাবার্তা হইল, তুমি কেমন বালা, আমি কেমন বালা। পানিয়ে কইলে আমি তো বহুত বালা, তেলে কইলে আমিও বালা, আমার যে সম্মান করেন, মাটিত পড়লে মানুষের তুলিয়া খালি মাথার দিই, বুঝাইছে তুই দেই না নি। তেল উল্টিয়া পড়ি গেলে মা বইনা গেলে কই না নি, ইয়া আল্লাহ দো নইতো খালি বাইয়া, ওটা কই না কিছু মুরব্বী হয়। তেল যদি পড়লে দো নই যেত, তো পড়তে দিন শেঠজি এক বোতল ভালাই না আনিয়া গরম। ইতে একটা মানছে ফুরা নামলি মানছে হয় না, কইলে তো তেল উঠিত না, বুঝাইছে। ওই দিন বাচ্চাইতে জিবরাত খাবার মারলে হই না নি বলে, ইয়া আল্লাহ এই যে মজা খাইতো রে, এখন জিবরাত খাবার পড়লে মজা খাইতো, কি জাতির মা হ্যাঁ কইতা বলে এগুলো হানিও নষ্ট হইলো, জিবরাত বেদনা হইব না, চলিব না। হে আর হানি দুই বন্ধ হইব, বালা খাইতেছ মজা খাইতেছ, আর আমরা উল্টা কই মজা খাইতো। ওখান কইয়া বাচ্চারে খানজন দম লাগাই, বাচ্চায় কইলে উইলাইতে যাক, আমার মায়ে কইতরা দাদিয়ে কইতরা মজা খাইতাম, মনে এখানে কুটুম বাড়ি যাইব, ও তো খানজন বাদ দিলাই। তো তেল আর ভানিয়ে কোনো মারতে পারেনি বলে না, তেল আর ভানির কোনো মাত নাই। তো এইখান তাইন কইসন মাত হিসাবে, তেল আর ভানিয়ে মারতে পারে না। বুঝাইতে কি একটা ঘটনা আনছেন, ফানিয়ে কইল রে ভাই তেল তোর বড় সম্মান, তুন দেখছি মাটিত পড়লে মানছে আসাও তুল, তুমি কইছো ঠিক আছে, আমার অত সম্মান উম্মান নাই, বালা রাস্তা তো নেই, ভাদ রাস্তা হল বেলা লাগে বলে ঠিক আছে রে ভাই ভানি, আমি তেল সম্মানী হইলাম কিলা জমিনও জানস নি, আমার কত কষ্ট হয়েছে তেল বনতে জানস নি বলে না, বলে আমার তেলর জন্ম হইলে গিয়ে ছোট পিসি দেখিয়া শস্য খেত হরিনে নেব বেটায় বন্ধ আল চুইয়া দলাউনিত ফালাইয়া উবরে খাওয়া কত সময় হইলাম মই আটাইছে আমার মই তেল শস্য বাইন দিলে মই আটাই নাই বাইরে আমার বেদি যা মই আটিছে আর সীমা নাই। মই আটাইয়া ফালাই আইলো বাদে আমি দলার সিফা পাই বড় কষ্ট করি উঠিলাম, উঠিয়া আমি গাছ কোনো সুরত কইলাম, তাও রোদ খাইতে খাইতে মেঘ খাইতে খাইতে মেঘও খাইলাম রোদও খাইলাম, গাছ বনলাম। ফুরা বড় হওয়ার পরে আমি আবার তেল ধরি লাইলাম, তেল বনার জুকাত গেলাম গিয়াম, আবো বেটা আমার তেল বানাইতে পারলো না, খুব বেশি আমি আবার কি করলাম রোদ খাইলাম। শুকানির পরে বেটায় খাটিয়া নিয়ে আরো কয়েকদিন রৌদ্রের মধ্যে রাখলো, বাইরে অত কষ্ট করলাম। এরপরে আবার শেষ নাই, বেটায় বার করবার লাগে বড় মুগের বুঝি খরচ বাড়ি আইল, তেল মুগুর দিয়ে বাড়ি আই না, শস্য বাড়িয়ে বার করেন বাইরে মুগিরের বাড়িও খাইলাম, বাড়ি খাইতে খাইতে বার হইলাম। আবার শেষ নাই, বেটায় আবার নিয়ে রোদিত দিল, কত সময় আমার রোদ খাওয়াইল, রোদ খাইতে খাইতে শুকাইতে শুকাইতে এরপরে বেটাই নিয়ে আমারে ফেরালো ঢুকাইল, সিফা খাইয়া বার হইলাম রে বাই তেল এর লাগি রে ভাই, আমি অত দামি তেল সাউ তো মা তোলা নানি বলছে কবিয়ে যে লেখছেন যে নিটা একেবারে বাস্তব, আমিও চিন্তা করে দেখলাম। কিন্তু ভাই জানিয়া রাখিস রে তেল, তুমি কষ্ট করিয়া বাড়াইছ, তুমি সম্মানী হইছ, আমার এখানে সম্মান জমিন নাই খাওয়াই বলে, জমিনের সম্মান নাই নাই, তোমার সম্মান আছে, মানুষের সম্মান করে কিন্তু কিছু অবহেলাও করে, তোমার যেসা রকমের তোমার ব্যবহার করে, কিন্তু ভানি রে জানিয়া রাখিস কিয়ামতের দিন আমি তেল কোনো মানুষে খুঁজাইতো নাই, তেলের কোনো কদর থাকতো নাই, কিয়ামতের দিন পানি ছাড়া হাউজে কৌসরের পানি ছাড়া আর কোনো পানি থাকতো নাই। এর জন্য বিশেষ করিয়া দুনিয়ার জমিনের মধ্যে আমরা কি করি, নবীর ওয়ারিস যারা আছেন, আলিম হল যারা আছেন, হাফিজ হল যারা আছেন, ওদের কোনো সময় আমরা তেমন প্রাধান্য দেই না, জেনারেল শিক্ষিতরা প্রাধান্য দিয়ার আমরা আল্লাহর বান্দেগান দুনিয়ার জমিনের মধ্যে যত শিক্ষিত হোক না কেন তার জিন্দগির সীমিত হইল আসমানের নিচে, আখিরাতের জিন্দগির মধ্যে আল্লাহ বলে অমুক কত শিক্ষিত মানুষ তুমি আওয়াদিকে কেন কইতো নাই, একমাত্র যারা নবীর ওয়ারিস হল, আলিম হল, হাফিজ হল, এরারে আল্লাহ পাক রব্বুল আলামিনে কিয়ামতের দিন সম্মানিত রাখবা। কথার প্রসঙ্গে কইলাম
পানির আরেক নাম জীবন, বলে না? পানির আরেক নাম জীবন। দেখকা বালা পানি খাওয়ার বিশেষ করিয়া চেষ্টা আমরা করতাম, বালা পানি দিয়া গোসল করতাম, বালা পানি আমরা কি করতাম, ও পানি দিয়ে আমরা ওযু করার চেষ্টা করতাম। এখন লাগা বাড়ি প্রতিবেশী একটা টিউবকল আছে, তারা পাম্প বসাইয়া রাখছ, লাগা বাড়ির মানুষে পানি চাইছন, পানি কোনোদিন ভারতে আমরা নিষেধ দিতাম না। পানি ভারতে নিষেধ দেওয়া সঠিক নয়। আমরা পানি এক বুড়ো নিষেধ দিলাই না, নিষেধ দিতাম না দিতে এক বুড়ো আসন সুযোগ পাইলে তারা পাম্প সাইড দিতে সিঁড়ি বেলাই দিতা না। হলারানি বেটা তারা পাম্প বই যাচ্ছে নেও আইয়া খাইবার নেও না, এক কলস দুই কলস। এখন তারা পাম্প পাইছেন, এখন সকাল দুপুর সন্ধ্যা রায় তো চিত্রা খালি বেটারি রইবেন ওয়াসার বেলা করছে। আমরারও তো বিবেচনা নাই, আমরার এই বিবেক নাই। এখন নিতে নিতে পয়লা আসলো না, খাইলাম আউরি বানি, আর তারা পাম্প পাইলাম বেটারিগু বক্কা। এখন একেবারে লেফটিনেও লাগে তারা পাম্পর বানি, এখন আর তো ডিলা ভাইলাম না। তবে যতটুক সম্ভব পানি মানুষের খাওয়াইবার চেষ্টা করবা। মিশকাত শরীফ একটা হাদিস আনছেন, আল্লাহর এক বন্দা রাস্তার দিকে হাঁটিয়া যার, হঠাৎ একটা কুকুর দেখছেন, কুকুরটা হা করিয়া শুয়া রইল। কুকুরটা দেখিয়া আল্লাহর বন্দার মনের মধ্যে আই গেল যে এই কুকুরটা মনে হয় পানি খাইতো স্যার। আল্লাহর বন্দা কুকুরের মুখের মধ্যে পানি দিছে, কুকুরটা উঠিয়া দৌড় মারছে, কেউ কইছেন মরি গেছে। কুকুরটারে আহসান কষল। আল্লাহর রাসূলে ফরমান একটা কুকুরের মুখ পানি দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনে সেই বন্দারে জান্নাতি বলিয়া সার্টিফিকেট দিলাইছেন। সুবহানাল্লাহ। একটা হায়াওয়ান, একটা কুকুর, কুকুরের মুখ পানি দেওয়া বেটা জান্নাতি বনি গেছে। সে তো আল্লাহর মখলুক না, নিপঞ্চায় সে আল্লাহর মখলুক। এর জন্য আল্লাহর বান্দাগান প্রত্যেকের ঘরের মধ্যে মেকুর আসেন। আমরা কিছু কিছু জায়গাত মানুষে বড় দুঃখ দেন, কষ্ট দেন মেকুরে। এইভাবে কষ্ট না দিয়া না মারিয়া, কারণ মেকুরের বদদুয়া পড়ব, কুকুরের বদদুয়া পড়ব। কেউ যদি মেকুরে ঘরের মধ্যে কষ্ট দেন, তার বদদুয়া পড়ে যাইব। যার কারণে আল্লাহর বান্দাগান পানি এবং রাস্তা দুইটা জিনিস সম্পর্কে নবীজিয়ে তার জিন্দেগির মধ্যে নসিহত করিয়া গেছেন। আল্লাহর রাসূলে ফরমান, দুনিয়ার জমিনে যদি কোনো মানুষে ইহসান করিয়া, দুনিয়ার কোন মানুষের যদি মায়া করিয়া, কোন মানুষের যদি শরবত পানি যদি পিলায়, এটা তার লাগি মেহমানদারি। মেহমানদারি করা হইল গিয়া নবীর সুন্নত। বুখারী শরীফের হাদিস, আইয়ুল ইসলামি খায়রুন। একজন ব্যক্তি আসি আল্লাহর রাসূলকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের মধ্যে সবচেয়ে ভালো কোন জিনিস? নবীজি ফরমায়, খালা তুতিমুত তুআম, মানুষের খাওয়ানি। মানুষের যদি যা পারেন আপনার জীবনে আপনি খাওয়াবা, মানুষের খাওয়ানি এটা থাকছে গিয়া ইসলামের মধ্যে বালা খাম। যা পারেন খাওয়াই, খালি মাছ আর গোশত খাবারই নাই, পানি কোকা শরবত কোকা, যেটা পারেন কথা আপনি মানুষের খাওয়াইতা। যে কোনো বাড়ির যদি কোনো মানুষ যায়, যদি গিয়াও চা পান যদি খাইয়ায়, মন খুশ হইব না? হইব। কোনো বাড়ির যদি মানুষ আসা যাওয়া করে, জানিয়া রাখবার লক্ষণ বালা, ই বাড়ির মানুষ যাওয়া আসা করডা, ই বাড়ির মানুষে মায়া করন, মেহমানদারি করন। ই বাড়ির মানুষে মেহমানদারি করলে এই বাড়িত আল্লাহ রহমত নাজিল করন, আর রিজেকের মধ্যে আল্লাহ কুশাদেগি দান করেন। হক্কা সুবহানাল্লাহ। যারা বান্দা হলে দুনিয়ার জমিনের মধ্যে মেহমানদারি করবা, কমক বেশক কোনো কুটুম আইসন, প্রতিবেশী মানুষ আইসন, যা পারেন যা সাধ্য অনুযায়ী আপনি খাওয়াইয়া দিতা, এটাই লোকে মেহমানদারি। মেহমানদারি করলে কমে না, উপস্থিত কমে, কিন্তু রিজেকও আল্লাহ কুশাদা করে দেন, রিজেকের মধ্যে আল্লাহ বরকত দান করিলেন। এর জন্য মেহমানদারি হইতে একটা ঘটনা আপনারা সামনে আনিয়ার বগবী কিতাবর মধ্যে, আল্লাহর রাসূল যখন 12 বছর বয়স তার আসলো, শিশু নবী আসলাম, চাচা আবু তালিব দেখতে আসলাম। চাচা আবু তালিবে কি করলাম, একদিন তান বাতিজারে কইলা, ও বাতিজা মুহাম্মদ, তুমি মক্কায় থাকো, আমি শাম দেশ তিজারতের উদ্দেশ্যে আমি যাইতাম। শাম দেশ তিজারতের উদ্দেশ্যে আমি যাইতাম। আল্লাহর রাসূল এই সময় চাচারে জানাইলা, কইলা, ও চাচা, আপনি আমার একা অবস্থায় মক্কায় আপনারা কে যাইতা গিয়া, আমি কখনো মানিয়া নিমু না। আপনি আমার সঙ্গে নিয়ে শামে যাই, আমি শামে যাইতাম, আমার খুব বেশি ইচ্ছা, খুব বেশি আমার ইচ্ছা। তখন আল্লাহর রাসূলের সঙ্গে নিয়ে
টোটাল 51 জনের কাফেলা শাম দেশের উদ্দেশ্যে যখন মক্কা থেকে রওনা দিলা, যাইতে যাইতে শাম যাওয়ার প্রায় 10 মাইল আগে একটা বাজার আছে, সেই বাজারের নাম হইল গিয়া মফরুক। মফরুক বাজারের মধ্যে তামিসন, এর মধ্যে একজন ব্যক্তি আসলা যার নাম হলো হবিরা পণ্ডিত। হবিরা পণ্ডিতে কাফেলা দেখিয়া কইলা, ও কাফেলাবাসী তুমি তান কোথায় থাকি আসছো কওসাই? বলে আমরা মক্কার থাকি আসছি। যাইতা কয় বলে শাম। বলে আমি হবিরার কাছে একটা আমার দাওয়াত রইল, তুমি তান আমার দাওয়াত কান্তা গ্রহণ করিলাও। এই রাস্তার দিকে যত কাফেলা হল যায়, আমি হবিরায় সবার সামান্য দাওয়াত খাওয়াই। সবার দাওয়াত হইল আপনারা আমার ঘরের মধ্যে তশরিফ দাওয়াত পাইয়া সারা গেলাগি হবিরার গড় বাড়ির একলা রইলা শিশু নবী। শিশু নবী একা, তাই তো 12 বছর হব। সবে নবী বলিয়া চিনে না, কখনো পুরা নবী বলিয়া সব জায়গায় প্রকাশিত নাই। একটা হবিরা পণ্ডিতে উঠিয়া কইলাম, বলে এই কাফেলার সর্দার কে? বলে এই কাফেলার সর্দার আমি আবু তালিব। বলে তোমার তানোর সঙ্গে একজন ছোট মানুষ এইন খেয়েও আলগা দেখি একটা গাছও হেলান দিয়া তেন বসা অবস্থায়। বলে এই আমার বাতিজা। বলে আপনারা আনুন না কেন? বলে আমরার বাতিজার কাছে বড় শরম বেশ, আমরার বাতিজার বড় বালা আখলাক, বড় বালা চরিত্র, তাই বড় মানুষের দ্বারও যাই না, আড্ডা দিন না। তানারও সঙ্গে লই রওনা দিছি। ইকান শুনিয়া তাই নিকটে গেলাম। আর আবু তালিব রে কইলা, তোমার বাতিজার নাম কি? বলে নাম হইল মোহাম্মদ। বাবার নাম কি? আব্দুল্লাহ। মায়ের নাম কি? আমিনা। বলে জন্ম কোন জায়গায়? বলে মক্কায়। বলে বংশ কিতা? বলে কুরাইশ বংশ। যেমনে হবিরা শুনছন, শোনা মাত্র আল্লাহর রসুল ডেকিয়া জড়াইয়া ধরিয়া খান্দন আরম্ভ করলাম। খান্দন দেখিয়া আবু তালিবে কইলাম, ও হবিরা পণ্ডিত, তুমি কোন কারণে এত বেশি খান্দো? আমি বুঝলাম না। আমার বাতিজারে দেখিয়াম। হইলা রে আবু তালিব, এই মোহাম্মদের অপেক্ষায় 20 বছর থাকি আমি অপেক্ষা করি। আর বলে কিলাম? বলে আমার ঘরে আসুক, আল্লাহর রসুল দিয়ে আদর করিয়া ঘরে নিলা। হইলা আমি কিতাব পড়েছি, তওরাত কিতাব পড়িলাম, জবর পড়িলাম, ইঞ্জিল পড়িলাম, সব কিতাবের মধ্যে দেখতে পাইলাম সর্বশেষে একজন নবী আইবা, যে নবীর নাম হইব মোহাম্মদ। বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা। কুরাইশ বংশ জন্মগ্রহণ করবা, মক্কায় তান জন্ম হইব। আর ওই রাস্তায় শিশুকালে সেই নবী মোহাম্মদ একবার শাম দেশ তাইন সফর করবা। আমি হবিরায় খবর পাইয়া 20 বছর থাকি এই রাস্তায় এই বাজারে বসিয়া আমি অপেক্ষা করিয়ার। হোক সুবহানাল্লাহ। দেখরানি হবিরা পণ্ডিতে 20 বছর থাকি তাই কিতা করডা অপেক্ষা করডা। হার বলে আল্লাহর রসুল 20 বছর থাকি তাই অপেক্ষা করতাম। ওই সময় আল্লাহর রসুলকে ঘরের মধ্যে নিচন নিয়ে আদর যত্ন করলাম। হবিরায় বর্ণনা করেন যে মোহাম্মদে মরা গাছের মধ্যে হেলান দিসলা, কিছু সময়ের ভিতরে সেই গাছটা আবার লগে লগে কুড়ি দিলাইল। হবিরায় মেহমানদারি করিয়া পরে হইলা, আবু তালিব তুমি মক্কায় তুমি যাইও না, আমি তওরাত জবুর ইনজিলে জেলা পাইলাম। শাম দেশেওয়ালা তারা বইয়ের মধ্যে পড়িয়া পাইছে, কিতাবের মধ্যে পড়িয়া পাইছে। তারা এইভাবে চাইছে বুড়ো মানুষ অপেক্ষা করে সর্বশেষ নবী মোহাম্মদের তারা বিরোধিতা করনেওয়ালা নবী মোহাম্মদের ক্ষতি করি লাইব রে। ও আবু তালিব তোমার বাতিজারে তুমি সঙ্গে লইয়া চাইও, সামো যাইও না। ও বাজার মাল বিক্রি করিয়া তুমি দেন ঘুরিয়া যাও গিয়া। ও বাজারও মাল বিক্রি করিয়া তুমি তাই ঘুরিয়া যাও গিয়া। যার কারণে বিশেষ করিয়া ওই সময় আবু তালিবে মাল বিক্রি করিয়া ঘুরিয়া গেছন গিয়া। যাইতে সময় কিন্তু হবিরায় নবীজিরে সম্মান জানাইলাম, আগ বাড়াইয়া দিস, আগুয়াইয়া নিয়া 10 মাইল পর্যন্ত জাবালা নামক পাহাড় পর্যন্ত আগুয়াইয়া আল্লাহর রসুলরে দিলা। আর খান দিলা, হায় রে হায়, যে নবীর কারণে 20 বছর পর্যন্ত অপেক্ষা করলাম, আমার জীবনের সার্থক হয়ে গেছে, এই মোহাম্মদের সঙ্গে আমার দেখা হয়ে গেছে। এর লাগি আগ বাড়াইয়া আগুইয়া দেওয়া, এটা সম্মান করা। কুটুম আপনার বাড়িতে আসতে আসন, কুটমরে রাস্তার থেকে আপনি রিসিভ করিয়া নেওয়া, তার লাগে সম্মান করা। কুটমরে আগুইয়া গাড়িত তুলিয়া দেওয়া, সম্মান করা। গড় থেকে কতখানি আগুইয়া দেওয়া, সম্মান করা। কম খানিও যদি খাওয়াইন মানুষের মন খুশ হয়েছে, বই বই না। আর আগুইয়া দেন না যদি
বাড়ি যদি তুকে তুকে কুটুম ঢুকন যদি বাড়ি আর যদি আপনি এখন যাকো আল্লাহর হাওলা হয়ে গড় থেকে বারেন না কইবা ইনু আর কুটুমালা করে কিতা করতে এই মানুষ বড় বেগর হইবা এটা লাভ হইতো হইবা বেগর মানুষ এর লাগি এটা সম্মান করা দেখুন জানি মায়ার কারণে আগ্রয়া দেন হবিরা পণ্ডিতে মায়ার কারণে আগ্রয়া দিল আল্লাহ রসুল 10 মাইল পর্যন্ত আমরার দেশ কোন ছেলে সন্তান বাড়িঘর ছাড়িয়া যখন বিদেশ যায় বেঙ্গালোর চেন্নাই যাক মহারাষ্ট্রে যাক কিবা তো মিডিল ইস্টে যাক ছেলেটা যাওয়ার সময় গরর বাড়ির সারায় দেখবা গড় থাকি বাইর করিয়া রাস্তা পর্যন্ত আগ্রয়া দিতরা ছেলেটা যখন গাড়ির মধ্যে উঠি গেল সারা ঘুরিয়াই গেছন কিন্তু মায়ে দেখবা যত সময় পর্যন্ত গাড়ি চক্কুর আড়ালে গেছে না অত সময় পর্যন্ত মা ঘরের মধ্যে ঘুরিয়া আসে না মেয়ে যদি নাইর আসে 7 দিন বা 10 দিনের পরে মেয়েটা যখন বাবার বাড়ি ছাড়িয়া যায় সারায় তেমনি ভাবে আগ বাড়াইয়া দেন কিন্তু মায় মেয়ে একবারে বিদায় হওয়ার পরে গাড়ি চক্কুর আড়ালে যাওয়ার পরে মা জননী গড়িয়া ঘুরিয়া ঘরে আসে যার কারণে আল্লাহর বন্দেগানিটা বড় মহব্বত এবং তাজিম করা আল্লাহর বন্দেগান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল হবিরা পণ্ডিতে নবীরে পাইবার লাগিয়া দেখা করার লাগিয়া 20 বছর পর্যন্ত তান কি করলা বলে 20 বছর পর্যন্ত আল্লাহর বান্দা খালি মেহমানদারি করলা লাগি মেহমানদারি করা হইল সুন্নত কোন ফ্যামিলির মধ্যে কোন মহিলা হলাসত মেহমানদারি খুব বেশি করেন এটার তাকি বলে মহিলার সম্মান মর্যাদাও বাড়ে স্বামীর সম্মান মর্যাদাও বাড়িয়া থাকে গ্রামক কোন এতেকাবর 2 জন ঢুকছন মিয়া সাহেব নিয়ে 1 জন টোটাল 3 জন ঘরের মহিলা হলে কইতা গো স্বামী মসজিদে যাও গিয়ে একবার টিফিনটা গছিয়া লইয়াও একদিন এতেকাব করনেওয়ালারে সামান্য আমরা খানি খাওয়াই তা মেহমানদারি করা কিছু মহিলা হলে স্বামী হলে কইবা খানি আনো রমজান মাস মেসাবর খানি কিছু খাওয়াই সব পাইমো এতেকাব করনেওয়ালারে খাওয়াই আর না বললে ইফতার করাই ইলা মহিলা গলা শুনান কিছু মহিলা গলা শুন ইলা ডাট দাঁড়াগা বেটা যদি এখন বলে 60 জনের টিফিন একদিন খাওয়াইতে লাগবো 26 এত খাবো তুমি তোমার খাওয়াই আমি তা পারতাম না বাদর দিন যে রায়া কইতে আরে টিফিনকে বদলাইলি আমার তো অসুবিধা বাড়িতে বেমার হইছে কারণ দাঁড়াগা তো ভাই দাঁড়াগা না হ্যাঁ দাঁড়াগা বাটি 60 জন গছি আইসনি মসজিদ এক পাল নেই কিওর খাওয়াই 60 জন শুনতে বেটে এক পাল মসজিদে ঢুকি গেছে গিয়া আর তুমি সারা নিয়ে আইছো ও খাওয়াই আমি পারতাম না এটা ডরাইয়ার বাইলা প্রায় বেটাইতে বেটিন ডরাইয়ার হাইন না করেন ডরাইয়া বুঝছেন মসজিদে টিফিন গছই না প্রায় বেটাইতে বেটিন ডরাইয়া মসজিদে টিফিন গছই না আমরা এটা মেসেজ যায় আমার কাছে আল্লাহর বান্দাগান মেহমানদারি করা সুন্নত যদি কোনো ঘরের মহিলা হলে যদি এইভাবে যদি খাবাইয়া তখন স্বামীর সম্মান বাড়ে মহিলার সম্মান বাড়ে প্রতিবেশী মানুষে কইবার এই বাড়ির মহিলাটা বড় ভালো আসলো এই মহিলার কোনো মেয়ে আসননি বা এই মহিলার কোনো বই না আসননি আমার ছেলের সঙ্গে একটা মহিলা আমি বিয়া করাইয়া নাইলাই কথা মানছে তুকাই যদি কোনো মহিলার ভালো ব্যবহার যদি দেখুন কোনো মহিলার মেহমানদারি করা যদি দেখুন তাহলে দেখবা বিশেষ করিয়া এই মহিলার বনিনতা খুঁজাইবা গুরলত বইদাত কোনো আসিনতা খুঁজাইবা আর দারেগা দেখলে কইবা ও ও গুর জড়নি বলে হয় দোয়াই আল্লাহ নাই গুইর আগুন তুলে দিছে বাজু তাই আবনি যদাল লাগি একু গরম হয়ে গেলে বুনিয়াদ কত দাগ বালায় একবার গরম হইলে বুনিয়াদ আগুন তুললা বুঝাইছে এর লাগে কোনো মহিলা যদি বালা করি খমক বেশক চা নাস্তা করিয়া খাবাইয়া দে জানিয়া রাখবাই মহিলা মারা যাওয়ার পরে দেশের মানুষে বিশেষ করিয়া খান্দি বা আফসোস করবা হায় রে হায় একজন মহিলা মারা গেল আমরার গ্রাম থেকে বিদায় হইল কোনদিন বাড়ির মধ্যে গিয়ে আমরা খালি হাতে ঘুরিয়ে আইছি না কোনদিন খালি মুখে ঘুরিয়ে আইছি না মহিলাটা সারা জীবন আমরা কত খানি খাওয়াইছি মহিলার সম্মান বাড়ে মহিলার স্বামীরও সম্মান মর্যাদা বাড়িয়া থাকে এর লাগি বাবা অকল বিশেষ করিয়া পর্দা নিশিনি মা অকল আল্লাহর রসুলে ফরমাইছেন মেহমানদারি করা নবীর একটি সুন্নত আর মেহমানদারি করলে খমক বেশক মানুষের খাওয়াইলে আল্লাহ রিজেকের মধ্যে বরকত দিন ডালিয়া দিন যার কারণে ইলাও ফাইবা দেশের মধ্যে কোনো জায়গা তাকি যাইতেও পারো শুনছিওয়ালা কোনো জায়গাত কোনো বাড়ির মানুষ বড় শক্ত তখন এই বাড়িত গিয়া দেখবা বসতে বসতে গল্প করতে করতে চা নাই দেখবা সুবারি বারর তাও এটা ব্যাখ্যা বাদে আর বুঝেছি
তাও যদি আইসে তেও ভানি কেন দেওয়া হুন্না রাঙ্গা ভাত আনে দিয়া কইবা বাজার করতাম পারছি না আসলে আলেকে খাবাইতা না বুঝাইছে কোন দিন আসলে এক আল্লাহ রাঙ্গা হইয়া যাইতা কারণ দড় মানুষ তো এরাও কিছু মানুষ আছেন কোন কোন জায়গা চা তো দূরের কথা ভানো বারে না আচ্ছা কোন জান ইটা জায়গা যদি কোনো মানুষের জিগাই রে ওবারে কুটুমাল্লা তুয়া করতাম আসলো মানুষে কিতা কইবা করতে রে বা করে এমনি মানুষ বালা কিন্তু বড় দড় মানুষ কঠিন দেখো আপনারা বুঝো কইবাই না না কই চাই কইবা মিস নাই কইবা এর লাগে কমক বেশক একটু মেহমানদারি যেটা এটা নবীর একটা সুন্নত মেহমানদারির প্রতি আমরা কিতা করতাম খেয়াল করতাম পানি হোক শরবত দিয়ে হোক যে কোনো জিনিস দিয়ে মেহমানদারি করা জীবনের মধ্যে আল্লাহর বন্দেগান পানির মধ্যে একটু আল্লাহ নিয়ামত দান করছে বাবা দেখো কা পানির মধ্যে ফু দিয়া সেই পানি খাওয়াই দিলে মানুষের বড় বড় বেমার আল্লাহ শিফা দিলাই আগে কইছি অজু করতে সময় লুটার পানি জগর পানি কেটলির পানি অজু করতে সামান্য যদি রয় এই পানি ফুটান বেমার আস্তে খাই দিলে সেই পেটর বেমার দিয়ে আল্লাহ শিফা দিলাই এমনি স্টেপও আর তো রাখতে পারতাম না জগল উঠার যদি কই আল্লাহ আমি অজু করিয়া অজুর শেষর পানি ফুটাই তুড়া আমি খাইমু অজুর নিয়ে তো লইছুন এক জগ অজু শেষ করিয়া সামান্য পানি রইছে ই ফুটান বেমারের আসতে ও নিয়তে খাইলে বিশেষ করে ফেটর বেমারের কথা কইছন ফেটর বেমার আল্লাহ শিফা দে কত ফায়দা এই পানি পানির মধ্যে ফু দিলে আসর পয়দা হয় এটার তাকি বেমার রকমে জিন্নাতর আসর দূর হয় তওরাত কইতে সময় তওরাত কিতাবের একটা ঘটনা আপনাদের সম্মুখে আমি আনি আর বাবা দেখেন হায়াতুল হায়াওয়ান কিতাবের মধ্যে আল্লামা কামালউদ্দিন দমিরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি একটি ঘটনা আনছেন আজিজ নবী নামে একজন নবী আসলা যে নবীর কথা কোরআনের মধ্যে উল্লেখ নাই এই নবীর কথা এই কিতাবে আনছেন সেই নবীর নাম ছিল আজিজ আজিজের বয়স হইছে মাত্র 40 বছর আর তান ঘরে একজন মহিলা আসলা তার স্ত্রী না অন্য মহিলা সেই মহিলার বয়স আসলো মাত্র 20 বছর 40 বছর বয়সকালে আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকাল হয়ে গেছে তাই মারা গেলাম তাই মারা গেছেন 40 বছর বয়স আজিজ নবী বিদায় হয়ে গেল কি 40 বছর বাদে অত দিন যার 100 বছর আবার মাঝখানো গেল গিয়া 100 বছর পরে আজিজ নবীর আবার আল্লাহ জিন্দা করিয়া তুলিয়া দিলাইছেন জিন্দা হোক সুবহানাল্লাহ আজিজ নবী 100 বছর পরে জিন্দা ইলা কোনো মানুষ আইসলানি বুড়িয়া হতি জিরা আল্লাহ দেখাইছেন দুনিয়াত দেখো আমি আনা বাপে হাওলাত দিছি ঈসা আর দুনিয়ার জমিনে আজিজ রে আমি মারিয়া আবার জিন্দা করিয়া দিছি এটা আল্লাহর লীলা আজিজ নবী 100 বছর পরে জিন্দা হয়ে গেলা কি আবার আপনার দাদা বাপ খেওয়ালা গুড়ি আইলা এখন মানুষ জায়গা হত্যা না কইবা জিন্নাত আইছে মেসাবরে খবর দেও কইবা না কি ওর দাদা রব দাদা কোন আমল মরছন আর দাদা যদি এখন হাসাও রে আমি আইছি রে আমার আল্লাহ দিলাইছন আরো কয়দিন গুল লাগিয়া বলে আইছো রো খাও জায়গা জমিনটা হইতান তা সব নামজারি হয়ে গেছে কি কইবা না তা শেষ এটা আমরা হারছি পাঠিয়া নামজারি লইয়া বেড়া খাইছি আমরা